ইসরায়েলে এখন চরম রাজনৈতিক অস্থিরতা। যুদ্ধবিরতির পরও গাজায় বোমা হামলা বন্ধ না করায় উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক। তেল আবিব, জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন শহরে চলছে বিরাট প্রতিবাদ। মানুষের অভিযোগ, সরকার যুদ্ধবিরতির পরও গাজায় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। অনেকেই বলছেন এই যুদ্ধ শুধু গাজাকে নয়, ইসরায়েলকেও ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বিক্ষোভকারীদের হাতে প্ল্যাকার্ড যুদ্ধ বন্ধের জোর দাবি তুলেছে। ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতির পরও গাজায় টার্গেটেড অপারেশন চালাচ্ছে। সরকার বলছে হামাস এখনও সীমান্তে সক্রিয়, তাই রক্ষার প্রয়োজনে এই অভিযান। কিন্তু জনগণের বড় অংশ এখন আর তা মানছে না। তাদের প্রশ্ন, যদি যুদ্ধ শেষ হয়ে যায় তবে এই হামলা কেন? প্রতিদিনই গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়ি ও আহত শিশুদের ছবি, যা ইসরায়েলি সমাজেও গভীর ক্ষোভ তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর জনপ্রিয়তা এখন সর্বনিম্ন পর্যায়ে। দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্ক, দুর্নীতি মামলা আর এখন গাজা যুদ্ধের কারণে তার বিরুদ্ধে অভ্যন্তরীণ চাপ বাড়ছে। অনেকে বলছেন যদি এই বিক্ষোভ চলতে থাকে তাহলে নেতানিয়াহুর পদত্যাগ শুধু সময়ের ব্যাপার। ইসরায়েলের সংসদের বিরোধী দলগুলো এখন সরকারের বিরুদ্ধে একজোট হচ্ছে। তারা বলছে গাজার যুদ্ধের ফলে ইসরায়েলের আন্তর্জাতিক ইমেজ ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু মন্ত্রী পর্যন্ত প্রকাশ্যে নেতানিয়াহুর সিদ্ধান্তের সমালোচনা করেছেন। একজন সাবেক জেনারেল বলেছেন, এই যুদ্ধ ইসরায়েলকে নিরাপদ করছে না, বরং দুর্বল করছে। এদিকে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহলও ইসরায়েলকে সংযমের আহ্বান জানিয়েছে। ইসরায়েল এখন এক কঠিন সন্ধিক্ষণে। যুদ্ধবিরতির পরও গাজায় হামলা, সরকারের অনমনীয় অবস্থান আর জনগণের ক্রমবর্ধমান ক্ষোভ সব মিলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন যদি পরিস্থিতি এমনই থাকে তাহলে খুব শীঘ্রই নেতানিয়াহুর পদত্যাগই হতে পারে এই সংঘাতের শেষ অধ্যায়।